আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে অনেক পুরনো একটা গজল নবীর নাত আপনাদের সম্মুখে নিয়ে আসছি। ইনশাআল্লাহ শুনবেন, অবশ্যই ভালো লাগবে। চমকাবে নসিবে আমার গো, চোমে সেই মাটি মদিনার গো। চমকাবে নসিবে আমার গো, চোমে সেই মাটি মদিনার গো। গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহি আল্লাহ বলে তোলো পাল। বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহি আল্লাহ বলে তোলো পাল। রবে না বাধা বিপদ আর গো, জীবনে সফরে তোমার গো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। ও মাঝি দাও ছেড়ে, ও মাঝি দাও ছেড়ে সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। ও মাঝি দাও ছেড়ে সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। দেরি করো না মিছে আর গো, দেরি করো না মিছে আর গো। দিদারে নবী মুস্তাফার গো। গো চিনিলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে তোমায় হবে না। এটার মানে হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার, রওজা শরীফ যদি কেউ একবার জিয়ারত করেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজায়ে আনোয়ার একবার জিয়ারত করলো তার জন্য আমি রাসূলুল্লাহ শাফাত ওয়াজিব হয়ে গেল। এজন্য কবি বলছেন, চিনলে সেই নূর নবীজির রওজা খানা, দোজখী হতে তোমায় হবে না। চিনলে সেই নূর নবীজির রওজা খানা, দোজখী হতে তোমায় হবে না। যেন সকল আশা পূর্ণ হয় গো, যেন সকল আশা পূর্ণ হয় গো। দিদারের নবী মুস্তাফার গো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। গো